হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল ঘরোয়া মেয়ে ব্লগে সব বন্ধুদের স্বাগত জানিয়ে আমি আজকে আমার ব্লগটা শুরু করছি। আমার ব্লগ মানে দেখতেই পাচ্ছ আমার লোকেশনটা সেই একই হয়ে আছে বন্ধুরা। তোমরাও দেখতে দেখতে বোর হয়ে যাচ্ছ, কি করবো বলো, আমি তো কোথাও বাইরে বেরোই না, তো সারাদিনে ঘরের যেটুকু যা কাজকর্ম থাকে সেগুলোই দেখাই, আর আমি নিজেও দেখি, তোমাদেরকেও দেখাই। আর আজকে রামনবমী, তো রামনবমীর সকলকে রামনবমীর শুভেচ্ছা থাকলো। আর আজকে রামনবমীর যেহেতু উপোস আমাদের মায়েদের সব, তো আজকে তো লাঞ্চে অন্য কিছু খাবার নেই। খাবার নেই বলতে আমরা খাবো না, খাবার কেন নেই, অবশ্যই রান্না হয়েছে, বাচ্চা খাবে আর বাচ্চার বাবা খাবে, তো সেই জন্য রান্না তো হয়েইছে, কিন্তু রান্না এখন নেই, রান্না এখন কিছু নেই। সেটা ওর বাবার মতোই করেছিলাম, ওর বাবা খেয়ে গেছে আর প্যাক করে দিয়েছি, নিয়ে চলে গেছে। তো বলে দিচ্ছি আজকে কি রান্না আমি করেছিলাম। আজকে রান্না করেছিলাম কচু আলু বেগুন মূলো দিয়ে একটা সবজি, ওর বাবা খেতে ভালোবাসে, আর ডাল। তো আজকে নিরামিষই হয়েছিল, ওর বাবা নিয়ে চলে গেছে, আর মেয়ে তো আর কচু আলু বেগুনের সবজি খাবে না, তো মেয়ের জন্য ডিম সেদ্ধ আর ডাল আর আলু ভাতে, এটাই হচ্ছে আজকে আমার রান্না। আর প্রচন্ড রোদও উঠেছে, দেখবে বন্ধুরা বাইরে কি রোদ, দেখো খাই খাই করছে রোদ। আর মেয়ে এখানে দাঁড়িয়ে আছে, মেয়ে খাচ্ছে, মায়না করছে, মেয়ের খিদে পেয়েছে, তো মেয়েকে খাওয়াবো। আর আমি একটু চা বসিয়েছি, চা খাবো বলে, চা বোধহয় ফুটে মরে যাচ্ছে। হ্যাঁ বাবু, খাওয়াবো, তো চা খাবো, চা বসিয়েছি, দেখতে পাচ্ছ এই যে চা, চা খাবো। আর এই যে আজকে এইগুলো, এটা হচ্ছে আমার লাঞ্চ, আজকে লাঞ্চে এইগুলোই খাবো, কলা শসা আম, এটা হচ্ছে আজকে আমার লাঞ্চ। আর সবার আগে এখন আমি চা খাবো, চা খাওয়ার পর তারপরেতে এই ফলগুলো একটু পরে খাবো, চা বিস্কুট খাই। হ্যাঁ বাবু, তুমি খাবে আম, আমকে ছাড়িয়ে দিতে হয়, এমনি খেতে হয় না, আম তুমি খাবে, ছাড়াবো ধোবো ছাড়িয়ে তোমাকে তো দেবো। শোনা মা, চলো ওইদিকে চলো, এখানে গরম চা হচ্ছে, আর তুমি বন্ধুদেরকে একটু বলে দাও তো গুড আফটারনুন বন্ধুরা, এদিকে দেখবে, দেখে বলবে তো, শুনতে পাওয়া যায়, দেখো ভালো করে বলো, গুড নুন, গুড নুন না কি একটা বলছি, আমি উচ্চারণ করতে পারছি না বন্ধুরা। তো আজকে তোমরা সবাই কেমন আছো? আমি তো কেমন আছি বলে দিলাম, ভালোই আছি। মেয়েকে খাওয়াবো, দেখি বাবু, মেয়ের ডিম সেদ্ধ করছি, সরো বাবু সরো, ডিমটা অফ করি। ডিমের সাথে এই যে ডালও সেদ্ধ করছি আর একটু, কারণ সকালবেলায় ডাল হয়েছিল, ওর বাবা নিয়ে চলে গেছে, তো বেলায় একটুখানি ডাল ঠান্ডা হয়ে যায় বলে আমি ভাবলাম মেয়ের জন্য আলাদা করে পরে ডাল আর ডিম সেদ্ধ করবো, তো ডাল আর ডিম সেদ্ধ বসিয়ে ফেলেছি। তো বাবু চলো আমি চাটা ছাঁকি, চাটা মরে যাচ্ছে, চা খাবো, তুমি একটু ওইদিকে যাও, নাহলে তোমার হাতে চা পড়ে যাবে, গরম চা, বাবা সরে যাও। বলো, দেবো রে, দাঁড়া, ছাড়িয়ে দেবো বলছি তো, তোকে না দিয়ে আমি কি খেয়ে নেবো? বাবা তো সবার জন্যই আম এনেছে মনে, সরে যাও, গরম চা আছে এখানে বাবু। আর এখানেই দেখো আরো আম আছে টুকরিতে, মেয়ে যদি এখন দেখতে পায় এক্ষুনি একবারে মেয়ে একবারে উঠে উঠে চেয়ারে উঠে উঠে বার করে নেবে, এর ভেতরে আম আছে, এইখানেতে দেখো কলাও আছে, এই যে কলা আছে, আর এইখানেতে শসা আছে, এখানেতে আম আছে, তিন জায়গায় তিনটে আছে। তো আপাতত আমি এখন বার করে রেখেছি এইগুলো খাবো বলে, কলা শসা আম, আপাতত আজকে দুপুরের এটাই হলো আমার লাঞ্চ। আর মেয়ের লাঞ্চ হয়েছে দেখিয়ে দিয়েছি, ডিম আর ডাল সেদ্ধ, ভাত ওখানে আছে, আলু সেদ্ধ দেয়া, আলু ভাতে দেয়া। হ্যাঁ বলো, কি দেখতে পাচ্ছ? ওকে যত যাই কিছু লুকিয়ে রাখা হোক, আমি এমন লুকিয়ে রাখলে ও ঠিক দেখতে পেয়ে যায়। ওটা এখন খেতে নেই, ভাত খেয়ে উঠে খাবে, এইটা ও এইটাও দেখতে পেয়ে যাচ্ছে, লুকিয়ে রেখেছিলাম এইটা, এটাও কিন্তু ও দেখতে পেয়ে যাচ্ছে।
এই বাবু ওটা মশলা রে। হ্যাঁ মশলা কেউ খায় পাগলি? জুস তো খাবি, চ আগে টেবিলে বসবি, চ আগে ভাত খাইয়ে দি তারপরে খাবে। চল টেবিলে বসবি, চলো 1 2 3 টেবিলে বসবে, চলো চলো। এখন গেলে ভাত খেতে পারবি না, ডিম সিদ্ধ দিয়ে তো ভাত খাবি বাবু। তো বন্ধুরা দেখো উঠকে পাটকে আমার মেয়ে সব বার করছে খুঁজে পেতে কোথায় কি আছে। এখন যদি খাওয়াবার নাম হয় তাহলে ওয়াক তুলবে, অনেক কিছু করবে। তো আজকে আমার একটু সকাল সকাল চানও হয়ে গেছে, দেখতে পাচ্ছ সকাল সকাল চান হয়ে গেছে। আর যেহেতু আজকে রামনবমী উপোস আছি, তো প্রত্যেক দিনই বেলায় 3টে 3:30 খাই, আর চানও ওই সময়ই হয় 3টের সময় করে। আর আজকে ওই জন্য একটুখানি তাড়াতাড়ি চান করে নিয়েছি। চান করে নিয়ে একটু ঠাকুর প্রণাম করে নিয়ে তারপরে যা হবার হবে, মেয়েকে খাওয়াবো। যা হবার হবে বলতে অনেক কাজই আছে। ঠাকুর প্রণাম করেছি, করে এবার ওই যে মেয়েকে খাওয়াবো, মেয়েকে খাইয়ে আর তারপরে আমি খাবো, ফলগুলো কাটবো, কেটে খাবো। আর চা করেছি, চাটাও খাবো। সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, খালি পেট আছে। খালি পেটে প্রচুর গ্যাস হয়, তো সেই জন্য পেট ব্যথা করে। তো সকাল থেকে খালি পেটেই আছি। 1 গ্লাস ছাতুর শরবত অবশ্যই খেয়েছি, দিয়ে ঘরের আপাতত টুকটাক কাজগুলো করে নিয়েছি। কিন্তু সিঙ্কে দেখো বাসন ভরা পড়ে আছে, সিঙ্কের বাসন এখনো মাজা হয়নি, তো ওগুলো অবশ্যই মাজবো। আমি মাজবো, আর কে মাজবে। তো এখন আর ভাল লাগলো না বলে ওই জন্য আমি তবে চানটা করে ফেলি। চান করে আর মেয়েকে খাইয়ে তারপরে আমি একটু খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে বাসন মাজবো সেই বিকালবেলা, এখন মাজবো না। আর এখন মেয়েকে খাইয়ে আমি খেয়ে একটু শুয়ে পড়বো, শুয়ে উঠে তারপর বিকালবেলা বাসন মাজবো। আর ভালো লাগে না গো, সারাদিন টুকটাক করে তো কাজ হতেই থাকে, সেই জন্য আর ভালো লাগে না। আর বাসনটা আমি প্রত্যেকদিন বিকালেই মাজি, সকালের দিকে মাজার টাইম হয় না। আজকে তো তাও একটু তাড়াতাড়ি চান হয়ে গেছে, বেরিয়ে পড়েছি চান করে, নাহলে সকালের দিকটা খুব একটা টাইম হয় না বাসন মাজার। সন্ধ্যেবেলায় বাসন টাসন মাজি, মেজে একবারে সেই রুটি তরকারি করি। ওর বাবা আসে রাত্রিবেলা 11টা বেজে যায় ওর বাবা আসতে। তো চলো বন্ধুরা, এখন তাহলে আমি আমার মেয়েকে একটু খাওয়াই, কারণ মেয়ে মেয়ে কাঁদছে খাবে বলে। আবার ও আম দেখেছে, আম দেখে আর স্থির থাকতে পারছে না। আমও দেখেছে বটে, আবার ওই ফ্রুটিটা দেখেছে, ফ্রুটি আম দেখে ও আর স্থির থাকতে পারছে না, বলে এক্ষুনি চাই। নাকি এক্ষুনি চাই? তো তাহলে আম খাবে, ও ফ্রুটি খাবে না? তো দেখো, বলো তো তুমি কি দেখেছো? ম্যাঙ্গো। জোরে বলবে তো। ও ম্যাঙ্গো দেখেছে, সেইটাই বলছি, আমি ম্যাঙ্গো দেখেছি। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই, আবার পরে কথা হবে। ওকে টাটা।